আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিন সুলতানা বলছিলাম ইতালি থেকে। আজকে আমার রেসিপিতে থাকছে মৌচাক বেবিকানা পিঠা। এই মৌচাক বেবিকানা পিঠায় মৌচাকের মতো অসংখ্য ছিদ্রযুক্ত থাকায় এর নাম হইছে মৌচাক বেবিকানা পিঠা। এটা একটা ভাইরাল একটা রেসিপি। তো আমিও শেয়ার করলাম আজকে। চলেন আজকে দেখি এর কি লাগছে এই পিঠা বানাতে। আমি এখানে ৩ টা ডিম দিয়ে পিঠা বানাবো। আপনি চাইলে ২ টা অথবা ৪ টা ৫ টা দিয়েও বানাতে পারবেন। এখন আমি ৩ টা ডিম এরকম করে নিচ্ছি। আর এই ডিমটার সাথে হচ্ছে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক হচ্ছে এমনিতেও মিষ্টি, আপনি যেরকম মিষ্টি খান সেই হিসাবেই দিবেন। তারপরে কিন্তু আমি এখানে গুড় অ্যাড করব। তার জন্য হচ্ছে কনডেন্স মিল্কের পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। যাই হোক, এখন ডিম আর হচ্ছে এই কনডেন্স মিল্ক খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর অন্য উপকরণগুলো আমি এখানে মেশাবো। যাক, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। তারপরে শুকনো উপকরণগুলো অবশ্যই একটা চালনি দিয়ে চেলে তারপর মেশাবো, যাতে করে পিঠার ভিতরে কোনো রকমের দলা পাকিয়ে না যায়। প্রথমে আমি নিচ্ছি হচ্ছে এখানে ১ কাপের মতো আটা। আপনি চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন, চালের গুঁড়া দিয়েও হয়, চালের গুঁড়া দিয়েও করা যায় এই পিঠা। আর আমি হচ্ছে নিচ্ছি এখানে 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। আর সেই সাথে কর্নফ্লাওয়ারটা চালার পরে আমি নিব হচ্ছে এখানে ছোটো ১ চামচের মতো বেকিং সোডা। অবশ্যই আপনাকে এই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে, না হলে পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে না। বেকিং সোডার কাজই হচ্ছে পিঠাটাকে খুব ভালোভাবে ফোলানো। যাই হোক, এখন আমার শুকনো উপকরণগুলোর সাথে এখানে আমি খেজুরের গুড়টাকে এরকম করে নিয়েছি, একটু পানি করে নিচ্ছি। আগে থেকেই জাল করে একটু পানির মতো করে নিচ্ছি। আস্ত দিলে তো সহজে এখানে মিশতে চাইবে না, এজন্য হচ্ছে এইভাবে ব্যবস্থা করে নিচ্ছি। যাই হোক, এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেজুরের গুড়টা আস্তে আস্তে মিশাচ্ছি, এই জন্যই আমি দেখছি এখানে পানির পরিমাণ কতটুকু লাগে ঠিক তার জন্য। এখন আমি যা করব, এখানে খাবারের তেল ১ কাপের মতো মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার পর তেল আর হচ্ছে জল যেহেতু খুব ভালোভাবে মিশবে না, তো এখন আপনাকে একটু বেশি কষ্ট করে মিশাতে হবে। বারবার উইক্সের সাহায্যে নাড়াচাড়া করলে মিশে যাবে। আর আমি এখানে পিঠাটা বেক করার জন্য একটা কেকের মোল্ড নিচ্ছি। আর মোল্ডের উপরে একটা পেপার দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পিঠাটা খুব ইজিভাবে উঠে আসে। যাই হোক, সব শেষে এ থেকে আমি আবার চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন হচ্ছে সব ঝামেলা শেষ, এখন বেক করার পালা। আমি এটাকে চুলায় করব, আপনি চাইলে ওভেনেও করতে পারেন। মোটা তলানিযুক্ত একটা ফ্রাই প্যান নিচ্ছি, আর ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে। এটাকে একদম বেক করতে হবে পুরো 30 মিনিট জুড়ে। পিঠার উপর এরকম বুদবুদ উঠবে, আর এই বুদবুদগুলোই হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত মৌচাকের মতো হবে। দেখতে পাচ্ছেন পিঠার উপরে এইরকম বুদবুদ করে উঠছে আর ছিদ্রি হচ্ছে। পিঠাটা যখন বেক হয়ে যাবে আপনিই দেখতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত মৌচাক বেবিকানা পিঠা।